নমস্কার, সবাইকে স্বাগত জানাই এডুকেয়ার ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি ত্রিপুরা টেট টু এক্সামের জন্য জিওগ্রাফি সাবজেক্ট থেকে এগ্রিকালচার টাইপস অফ ফার্মিং অর্থাৎ কৃষিকাজের প্রকারভেদ এটি রয়েছে ত্রিপুরা টেট টু এক্সামের মধ্যে এগ্রিকালচার থেকে। আর এসটিজিটির মধ্যে রয়েছে ইন্টেন্সিভ সাবসিস্টেন্স এগ্রিকালচার ইন মনসুনল্যান্ড রাইস, এক্সটেন্সিভ কমার্শিয়াল ফার্মিং হুইট, প্ল্যান্টেশন ফার্মিং টি, রাবার। নিচের তিনটা টপিক রয়েছে এসটিজিটি এক্সামের মধ্যে এগ্রিকালচার থেকে, আর টেট টুর মধ্যে রয়েছে কৃষিকাজের প্রকারভেদ অর্থাৎ টাইপস অফ ফার্মিং সম্পর্কে। তাহলে চলুন এই সবগুলো নিয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করি। আরেকটা কথা বলতে ভুলে গেছি, এগ্রিকালচারের এই টপিকটা ক্লাস 8-এর জিওগ্রাফি টেক্সট বুক এবং ক্লাস 10-এর জিওগ্রাফি টেক্সট বুকের মধ্যে রয়েছে। আপনারা চাইলে ওই বইগুলো কালেকশন করে দেখে নিতে পারেন। আপনারা যদি এই বইগুলো সংগ্রহ করতে না পারেন তাহলে আমাকে বলবেন, আমি ক্লাস 8 এবং ক্লাস 10-এর এই টপিকটা পিডিএফ করে নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ইন্টেন্সিভ সাবসিস্টেন্স এগ্রিকালচার ইন মনসুনল্যান্ড রাইস অর্থাৎ মৌসুমী জলবায়ু অঞ্চলে প্রগাঢ় বা নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষিকাজ ধান, এটা সম্পর্কে আপনাদের জানতে হবে এসটিজিটি এক্সামের জন্য। এক্সটেন্সিভ কমার্শিয়াল ফার্মিং হুইট মানে গম সম্পর্কে, ব্যাপক বাণিজ্যিক কৃষিকাজ গম সম্পর্কে জানতে হবে। প্ল্যান্টেশন ফার্মিং মানে টি, রাবার রাবার সম্পর্কে জানতে হবে বাগিচা কৃষি থেকে। প্রথমে আমরা জেনে নেব কৃষি শব্দের উৎপত্তি কোথা থেকে হয়েছে। কৃষির দৃষ্টিকোণ থেকে ভারত একটি গুরুত্বপূর্ণ দেশ। দেশের 2/3 জনসংখ্যা কৃষিকাজে নিযুক্ত। কৃষি একটি প্রাথমিক কাজ যা আমাদের জন্য বেশিরভাগ খাদ্য সামগ্রী উৎপাদন করে। খাদ্যশস্য ছাড়াও এটি বিভিন্ন শিল্প কারখানায় জন্য কাঁচামাল উৎপন্ন করে। কৃষি শব্দটি ল্যাটিন শব্দ এগার বা এগ্রি থেকে এসেছে, যার অর্থ মাটি, এবং কালচার শব্দের অর্থ চাষ। ভারতে ফসল চাষের জন্য 3টি প্রধান ঋতু রয়েছে বা মৌসুম রয়েছে, যেমন রবি, খারিফ এবং জায়েদ। এই 3টি ঋতুতে বিভিন্ন ধরনের ফসল জন্মানো হয়। প্রথমে আমরা জেনে নেব রবি শস্য সম্পর্কে। এগুলো শীতকালে বপন করা হয় এবং বসন্তকালে কাটা হয়। সাধারণত অক্টোবর-ডিসেম্বর মাসে বপন করা হয় এবং এপ্রিল-জুন মাসে কাটা হয়। গম, বার্লি, মটর, সরিষা এবং আলু রবি শস্যের প্রধান উদাহরণ। এসব ফসলের জন্য ঠান্ডা এবং শুষ্ক আবহাওয়া প্রয়োজন। নেক্সট রয়েছে খারিফ শস্য। এগুলি বর্ষাকালে বপন করা হয় এবং শরৎকালে কাটা হয়। সাধারণত জুন-জুলাই মাসে বপন করা হয় এবং সেপ্টেম্বর-অক্টোবর মাসে কাটা হয়। ধান, ভুট্টা, জোয়ার, বাজরা, তুলা এবং আখ খারিফ শস্যের প্রধান উদাহরণ। এসব ফসলের জন্য গরম এবং আর্দ্র আবহাওয়া প্রয়োজন। নেক্সট রয়েছে জায়েদ শস্য। এগুলি রবি ও খারিফ ফসলের মাঝে গ্রীষ্মকালে অল্প সময়ের জন্য চাষ করা হয়। এপ্রিল-জুন মাস পর্যন্ত জায়েদ শস্যের চাষ করা হয়। শসা, তরমুজ, কুমড়া ইত্যাদি জায়েদ শস্যের উদাহরণ। এসব ফসলের জন্য উষ্ণ এবং শুষ্ক আবহাওয়া প্রয়োজন। নেক্সট, ভারত একটি কৃষিপ্রধান দেশ নিম্নলিখিত কারণে। এর জনসংখ্যার 2/3 কৃষিকাজে নিযুক্ত। কৃষি একটি প্রাথমিক কার্যকলাপ এবং বেশিরভাগ খাদ্য ও খাদ্যশস্য উৎপাদন করে। এটি আমাদের বিভিন্ন শিল্পের জন্য কাঁচামাল উৎপাদন করে, যেমন সুতিবস্ত্র, চিনি শিল্প ইত্যাদি। চা, কফি, মশলার মতো কৃষিপণ্য রপ্তানি করা হয় এবং বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন। প্রাথমিক গৌণ এবং প্রগৌণ বা সহায়ক কর্মপদ্ধতি বলতে মূলত বিভিন্ন ধরনের কাজের পদ্ধতিকে বোঝায়। প্রাথমিক কর্মপদ্ধতি হলো সেই সব কাজ যা সরাসরি কোনো বস্তু বা সেবার উৎপাদন বা সরবরাহের সাথে জড়িত। গৌণ কর্মপদ্ধতি হলো সেই সব কাজ যা প্রাথমিক কর্মপদ্ধতিকে সহায়তা করে। প্রগৌণ বা সহায়ক কর্মপদ্ধতি হলো সেই সব কাজ যা গৌণ কর্মপদ্ধতিকে সহায়তা করে। আরও সহজে বললে প্রাথমিক কর্মপদ্ধতি অর্থাৎ প্রাইমারি অ্যাক্টিভিটিস বলা হয়। কোনো কিছু তৈরি করা বা কোনো পরিষেবা সরাসরি দেওয়া, এই পদ্ধতিতে প্রাকৃতিক সম্পদ আরোহণ এবং উৎপাদন করা হয়, যেমন খনিজ উত্তোলন, বনজ সম্পদ সংগ্রহ, কৃষিকাজ, মাছ ধরা, খনিজ উত্তোলন ইত্যাদি হচ্ছে প্রাথমিক কর্মপদ্ধতি বা প্রাইমারি অ্যাক্টিভিটিস। তারপর রয়েছে গৌণ কর্মপদ্ধতি বা সেকেন্ডারি অ্যাক্টিভিটিস।
এই পদ্ধতিতে প্রাথমিক কর্মপদ্ধতি থেকে প্রাপ্ত জিনিস বা সেবাকে প্রক্রিয়াকরণ বা রূপান্তর করা হয়। প্রাথমিক কর্মপদ্ধতির জন্য প্রয়োজনীয় জিনিস তৈরি করা বা পরিষেবা দেওয়া, যেমন খাদ্য প্রক্রিয়াকরণ, শিল্প, বস্ত্রশিল্প, সিমেন্ট শিল্প, যন্ত্রপাতি তৈরি, পরিবহন, শক্তি উৎপাদন ইত্যাদি হচ্ছে গৌণ কর্মপদ্ধতি বা সেকেন্ডারি অ্যাক্টিভিটিস। প্রগৌণ বা সহায়ক কর্মপদ্ধতি বা টারশিয়ারি অ্যাক্টিভিটিস। এই পদ্ধতিতে প্রাথমিক ও গৌণ কর্মপদ্ধতিকে সহায়তা করা হয়। এটি সাধারণত পরিষেবা ক্ষেত্র নামেও পরিচিত। গৌণ কর্মপদ্ধতিকে সহায়তা করা, যেমন উদাহরণস্বরূপ পরিবহন, ব্যাংকিং, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পর্যটন, গবেষণা, প্রশিক্ষণ, হিসাবরক্ষণ ইত্যাদি। এগুলো হচ্ছে প্রগৌণ বা সহায়ক কর্মপদ্ধতি। সংক্ষেপে এই তিনটি কর্মপদ্ধতি একটি অপরটির সাথে সম্পর্কিত এবং একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদাহরণস্বরূপ একটি কারখানায় কাঁচামাল সংগ্রহ করা প্রাথমিক কর্মপদ্ধতি, সেই কাঁচামাল থেকে পণ্য তৈরি করা গৌণ কর্মপদ্ধতি, আর সেই পণ্য বাজারজাত করা এবং বিক্রি করার জন্য যে কাজগুলো করা হয় সেগুলো প্রগৌণ বা সহায়ক কর্মপদ্ধতি। একটি হাসপাতালে ডাক্তার এবং নার্সদের কাজ প্রাথমিক কর্মপদ্ধতি। তাদের সহায়তা করার জন্য যে কর্মীরা থাকেন, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী, হিসাবরক্ষক ইত্যাদি, তাদের কাজ গৌণ বা সহায়ক কর্মপদ্ধতি। প্রাথমিক কার্যকলাপ হিসেবে কৃষি। কৃষিকাজ হলো ফসল, ফলমূল, শাকসবজি, ফুল চাষ এবং গবাদি পশুপালন। বিশ্বব্যাপী প্রায় 50% মানুষ কৃষিকাজের সাথে জড়িত। ভারতের জনসংখ্যার 2/3 এখনও কৃষির উপর নির্ভরশীল। মাটি এবং জলবায়ুর অনুকূল ভূপ্রকৃতি কৃষি কার্যকলাপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে জমিতে ফসল জন্মানো হয় তাকে আবাদযোগ্য জমি বলা হয়। কৃষি কার্যকলাপকে প্রভাবিতকারী উপাদানসমূহ, যেমন কৃষিকাজে অনুকূল মাটি এবং জলবায়ু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফসল উৎপাদনের জন্য ব্যবহৃত জমিকে আবাদযোগ্য জমি বলা হয়। কৃষিকাজ এমন অঞ্চলে কেন্দ্রভূত যেখানে ফসল চাষের জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে। নেক্সট রয়েছে কৃষি ব্যবস্থা। কৃষিকাজ বা কৃষিকে একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া হিসাবে দেখা যেতে পারে যাতে বিভিন্ন ইনপুট, কার্যক্রম এবং আউটপুট জড়িত। কৃষির প্রয়োজনীয় উপাদান অর্থাৎ ইনপুটসগুলো হচ্ছে কৃষির বীজ, সার, যন্ত্রপাতি, শ্রম। আর কৃষি পদ্ধতি অর্থাৎ প্রসেসের মধ্যে রয়েছে চাষ, বপন, সেচ, আগাছা পরিষ্কার করা, ফসল কাটা ইত্যাদি। নেক্সট রয়েছে আউটপুটস অর্থাৎ উৎপাদিত ফসল, যেমন উল, দুগ্ধজাত পণ্য, পোলট্রি পণ্য এবং ফসল উৎপন্ন হওয়া, এটাই হচ্ছে আউটপুটস বা উৎপাদিত ফসল। নেক্সট রয়েছে কৃষির প্রকারভেদ অর্থাৎ টাইপস অফ ফার্মিং, যেটা আমাদের টেট 2 এক্সামের মধ্যে রয়েছে। চাহিদা, সরবরাহ, বাজার ও উৎপাদন অনুসারে, অ্যাকর্ডিং টু ডিমান্ড, সাপ্লাই, মার্কেটস অ্যান্ড প্রোডাকশন, এই অনুসারে কৃষিকাজকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো হচ্ছে জীবিকা সত্তাভিত্তিক কৃষিকাজ অর্থাৎ সাবসিস্টেন্স ফার্মিং, উদাহরণ ভারত, বাংলাদেশের ধান চাষ। তারপর রয়েছে বাণিজ্যিক কৃষিকাজ, কমার্শিয়াল ফার্মিং, উদাহরণস্বরূপ ইউএসএ এবং কানাডার গম চাষ। নেক্সট রয়েছে বাগিচা কৃষিকাজ বা প্ল্যান্টেশন ফার্মিং, উদাহরণস্বরূপ দক্ষিণ পূর্ব এশিয়ার চা, রাবার চাষ। 4 নম্বরে রয়েছে মিশ্র কৃষিকাজ বা মিক্সড ফার্মিং, উদাহরণ ডেনমার্কের কৃষিকাজ। তারপর জমির যোগান ও জনসংখ্যাগত তারতম্য অনুসারে কৃষিকাজের কয়েকটি ভাগ রয়েছে। নিবিড় বা প্রগাঢ় কৃষিকাজ, ইন্টেন্সিভ ফার্মিং, উদাহরণ মৌসুমী জলবায়ুর প্রধান কৃষিরূপে ধান চাষ। নেক্সট রয়েছে ব্যাপক কৃষিকাজ, এক্সটেন্সিভ ফার্মিং, উদাহরণস্বরূপ ইউএসের গম চাষ। তারপর রয়েছে ঋতু অনুসারে অর্থাৎ অ্যাকর্ডিং টু সিজন অনুসারে ফসলের ভাগ, যেমন রবি শস্য চাষ, যেমন ভারতের শীতকালীন গম, সর্ষে, ডাল চাষ। খারিফ শস্য চাষ, যেমন ভারতের বর্ষাকালীন আমন ধানের চাষ। এগুলো হচ্ছে ঋতু অনুসারে। তারপর আরেকটি ভাগ রয়েছে ঋতু অনুসারে জায়েদ শস্য চাষ, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি আগে। তারপর রয়েছে আর্দ্রতার তারতম্য অনুসারে, অ্যাকর্ডিং টু ডিফারেন্স অফ হিউমিডিটি, শুষ্ক কৃষি বা ড্রাই ফার্মিং, উদাহরণস্বরূপ রাজস্থানের মিলেট চাষ। আর্দ্র কৃষি বা ওয়েট ফার্মিং, এক্সাম্পল বাংলাদেশের ধান চাষ। সেচন কৃষি, ইরিগেশন ফার্মিং, উদাহরণস্বরূপ মিশরের কার্পাস চাষ। চাষের সংখ্যা অনুসারে আবার কৃষিকাজের প্রকারভেদ রয়েছে, যেমন এক ফসলি কৃষি, দো ফসলি কৃষি, বহু ফসলি কৃষি, আন্তঃকৃষি।
নেক্সট রয়েছে চাষের ধরন, ভৌগোলিক অবস্থান, উৎপাদনের চাহিদা, শ্রমের প্রাপ্যতা এবং প্রযুক্তির স্তরের উপর ভিত্তি করে বিশ্বব্যাপী কৃষিকাজ পদ্ধতি পরিবর্তিত হয়। কৃষিকাজের দুটি প্রধান ধরন হলো জীবিকা নির্বাহ কৃষিকাজ এবং বাণিজ্যিক কৃষিকাজ। এই ভিডিওটার মধ্যে কৃষিকাজ সম্পর্কে একটু আমি ডিটেলস আলোচনা করেছি, তাই এখানে অনেকগুলো পেজ রয়েছে, আপনাদের একটু সময় লাগতে পারে, কিন্তু আপনারা সবটা ভিডিও অবশ্যই দেখবেন। নেক্সট রয়েছে জীবিকা নির্বাহ কৃষিকাজ বা সাবসিস্টেন্স ফার্মিং। এই ভিডিওটার মধ্যে আমি কৃষিকাজ সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি, তাই ভিডিওটা একটু লম্বা হতে পারে, আপনারা অবশ্যই ভিডিওটা সবটা দেখবেন। নেক্সট রয়েছে জীবিকা নির্বাহ কৃষিকাজ বা সাবসিস্টেন্স ফার্মিং। জীবিকা নির্বাহের জন্য কৃষিকাজ শুধুমাত্র কৃষক পরিবারের চাহিদা মেটানোর জন্য করা হয়, অতএব এর সাথে জড়িত পদ্ধতিগুলো সাধারণত পুরনো। আধুনিক প্রযুক্তির ব্যবহার ন্যূনতম এবং বেশিরভাগ কাজ গৃহকর্মী দ্বারা করা হয়। এটিকে আরও দুটি ভাগে ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে নিবিড় জীবিকা নির্বাহের কৃষিকাজ এবং আদিম জীবিকা নির্বাহের কৃষিকাজ। নেক্সট রয়েছে নিবিড় বা প্রগাঢ় জীবিকাভিত্তিক কৃষিকাজ। ছোট ছোট জমিতে সহজ সরঞ্জাম এবং বেশি শ্রম ব্যবহার করে চাষ করা হয়। অনুকূল জলবায়ু, প্রচুর রোদ এবং উর্বর মাটির কারণে প্রতি বছর একাধিক ফসল চাষ করা হয়। প্রধান ফসলের মধ্যে রয়েছে ধান, গম, ভুট্টা, ডাল এবং তৈলবীজ। দক্ষিণ পূর্ব এবং পূর্ব এশিয়ার ঘনবসতিপূর্ণ মৌসুমী বায়ু অঞ্চলে এটি প্রচলিত। তারপর রয়েছে আদিম জীবিকাভিত্তিক কৃষিকাজ। আদিম জীবিকা নির্বাহ কৃষি বলতে সেই ধরনের কৃষিকে বোঝায় যেখানে মানুষ প্রধানত নিজেদের এবং তাদের পরিবারের খাদ্য চাহিদা মেটানোর জন্য ছোট জমিতে ফসল ফলায়। এই কৃষিতে আধুনিক প্রযুক্তি বা সরঞ্জামের ব্যবহার সীমিত থাকে এবং প্রাকৃতিক অবস্থার উপর অনেক বেশি নির্ভরশীলতা থাকে। এর মধ্যে রয়েছে স্থানান্তর কৃষি এবং যাযাবর পশুপালন। অর্থাৎ আদিম জীবিকাভিত্তিক কৃষিকাজকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে স্থানান্তর কৃষি, আরেকটি হচ্ছে যাযাবর পশুপালন। স্থানান্তর কৃষি কি এখন আমরা জেনে নেব। যখন একজন কৃষক জমি চাষ করেন, যতক্ষণ না মাটি তার উর্বরতা হারায় এবং তারপর অন্য উর্বর জমিতে স্থানান্তরিত হয়, তখন এই ধরনের চাষকে স্থানান্তর চাষ বলা হয়। প্রচুর বৃষ্টিপাত এবং দ্রুত উদ্ভিদের পুনর্জন্ম সহ ঘন বনাঞ্চলে অনুশীলন করা হয় এই কৃষি। এর মধ্যে রয়েছে গাছ কেটে পুড়িয়ে জমি পরিষ্কার করা, তারপর ভুট্টা, আলু এবং কাসাবার মতো ফসল চাষ করা। নেক্সট রয়েছে মাটির উর্বরতা হারানোর পর জমিটি পরিত্যক্ত হয়ে যায় এবং চাষি নতুন জমিতে চলে যায়। এটি আমাজন অববাহিকা, গ্রীষ্মমণ্ডলীয় আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অংশ এবং উত্তর পূর্ব ভারতের ঘন বনাঞ্চলে অনুশীলন করা হয়। এগুলো হলো ভারী বৃষ্টিপাত এবং গাছপালার দ্রুত পুনর্জন্মের ক্ষেত্র। নেক্সট রয়েছে পদ্ধতি। গাছ কেটে পুড়িয়ে জমি পরিষ্কার করা, তারপর ছাই মাটির সাথে মিশে যায় এবং ফসল চাষ করা হয়। মাটি তার উর্বরতা হারানোর পরে জমি পরিত্যক্ত হয়ে যায় এবং কৃষক একটি নতুন জমিতে চলে যান। স্থানান্তর চাষকে স্ল্যাশ অ্যান্ড বার্ন কৃষিও বলা হয়। এই ধরনের কৃষি উত্তর পূর্ব রাজ্য আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা ও নাগাল্যান্ডে জুম চাষ নামে পরিচিত, মণিপুরে পামলু, ছত্তিশগড়ের বাস্তার জেলায় এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এই কৃষিকাজকে দীপা বলে, এবং স্থানান্তর কৃষি পৃথিবীর বিভিন্ন অংশে বিভিন্ন নামে পরিচিত। যেমন জুম চাষ হচ্ছে উত্তর পূর্ব ভারতে, মিল্পা বলা হয় মেক্সিকোতে, রোকা বলা হয় ব্রাজিলে, লাগাং বলা হয় মালয়েশিয়ায়। কৃষিকাজের বিভিন্ন নাম রয়েছে, এগুলো থেকেও এক্সামের মধ্যে কোশ্চেন আসতে পারে। নেক্সট রয়েছে যাযাবর পশুপালন। যাযাবর পশুপালন বলতে বোঝায় এমন একটি প্রথা যেখানে পশুপালকরা তাদের পশুদের সাথে খাবার এবং জলের জন্য এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। সাধারণত পালন করা পশু হলো চমড়ি গাই, ভেড়া, উট এবং ছাগল। নেক্সট রয়েছে বাণিজ্যিক কৃষিকাজ অর্থাৎ কমার্শিয়াল ফার্মিং। বাণিজ্যিক কৃষিকাজ মূলত ফসল চাষ এবং বাজারে বিক্রির জন্য পশুপালনের উপর দৃষ্টি নিবদ্ধ করে। এতে বিশাল জমি, উল্লেখযোগ্য মূলধন বিনিয়োগ এবং ব্যাপক যন্ত্রের ব্যবহার জড়িত। বাণিজ্যিক কৃষিকাজে ফসল চাষ করা হয় এবং বাজারে বিক্রির জন্য পশুপালন করা হয়। চাষ করা এলাকা এবং ব্যবহৃত মূলধনের পরিমাণ প্রচুর। বেশিরভাগ কাজ মেশিন দ্বারা করা হয়। বাণিজ্যিক কৃষিকাজের মধ্যে রয়েছে বাণিজ্যিক শস্য চাষ, মিশ্র কৃষিকাজ এবং বাগিচা কৃষি। এই পিকচারটা হচ্ছে ক্লাস 8-এর টেক্সট বুকের কৃষিকাজের একটি ছবি। এখানে কৃষিকাজ বলতে কি বোঝায়? মাটিতে চাষ, ফসল উৎপাদন এবং পশুপালনের কৌশল হলো কৃষি। এটাকে এগ্রিকালচার বলা হয়। রেশম গুটি চাষ, বাণিজ্যিকভাবে রেশম কীট পালন করাকে বলে রেশম গুটি চাষ, এটাকে বলা হয় সেরিকালচার।
তারপর রয়েছে মৎস্য চাষ, বিশেষভাবে নির্মিত জলাধারে বা পুকুরে মাছের বংশবৃদ্ধি ও লালন পালন করা হলো মৎস্য চাষ, যেটাকে পিসিকালচার বলা হয়। তারপর রয়েছে দ্রাক্ষা চাষ, এটাকে ভিটিকালচার বলা হয়। দ্রাক্ষা চাষ হলো আঙ্গুর ফলের চাষ, এটাকে বলা হয় ভিটিকালচার। তারপর রয়েছে হর্টিকালচার অর্থাৎ উদ্যান চাষ, এটা হচ্ছে বাণিজ্যিক প্রয়োজনে শাকসবজি, ফুল ও ফল উৎপাদন করা হলো উদ্যান চাষ বা উদ্যান বিদ্যা। এখান থেকেও এক্সামের মধ্যে কোশ্চেন আসে, তাই এই ছবিটার মধ্যে যে ইনফরমেশনগুলো রয়েছে এগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপর রয়েছে বাণিজ্যিক কৃষিকাজের তিনটি প্রধান ধরন, যেমন বাণিজ্যিক শস্য চাষ, মিশ্র চাষ কাকে বলে, বাগিচা কৃষি কাকে বলে। বাগিচা কৃষির মধ্যে কী কী চাষ করা হয়? চা, কফি, আখ, কাজু, রাবার, কলা অথবা তুলোর মতো একক ফসল চাষ করা হয়। এগুলো একটু দেখে নেবেন ভিডিওটা পজ করে। তারপর আমরা জানবো প্রধান ফসলগুলি সম্পর্কে, যেমন ধান গ্রীষ্মমণ্ডলীয় এবং উপগ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের প্রধান খাদ্য। উচ্চ তাপমাত্রা, উচ্চ আর্দ্রতা এবং পর্যাপ্ত বৃষ্টিপাত প্রয়োজন। জল ধরে রাখে এমন পলিমাটিযুক্ত মাটিতে সবচেয়ে ভালো জন্মে। শীর্ষস্থানীয় উৎপাদক দেশ যেমন চীন, ভারত, জাপান, শ্রীলঙ্কা, মিশর। অনুকূল পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মতো অঞ্চলে একাধিক ফসল চাষ করা যেতে পারে। প্রধান ধান উৎপাদনকারী অঞ্চলগুলো হলো চীন বৃহত্তম উৎপাদক, ভারত দ্বিতীয় বৃহত্তম উৎপাদক, বাংলাদেশ, জাপান এবং মিশর। তারপর রয়েছে গম। বৃদ্ধির সময় মাঝারি তাপমাত্রা, বৃষ্টিপাত এবং ফসল কাটার সময় উজ্জ্বল রোদ প্রয়োজন। সুনিষ্কাশিত দোআঁশ মাটিতে সবচেয়ে ভালো জন্মে এই গম। প্রধান উৎপাদক দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, আর্জেন্টিনা, রাশিয়া, ইউক্রেন, অস্ট্রেলিয়া এবং ভারত। ভারতে এটি শীতকালে জন্মে। তারপর রয়েছে বাজরা, ভুট্টা। তারপর রয়েছে আঁশ জাতীয় ফসল, যেমন তুলা, পাট। তারপর রয়েছে পানীয় ফসল, কফি, চা। তারপর রয়েছে কৃষি উন্নয়ন, এটি জনসংখ্যার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে কৃষি উৎপাদন বৃদ্ধির প্রচেষ্টাকে বোঝায়। কৃষি উন্নয়ন কীভাবে অর্জন করা যায়? ফসলি জমির সম্প্রসারণ, ফসলের সংখ্যা বৃদ্ধি করা, সেচ সুবিধা উন্নত করা, সার এবং উচ্চ ফলনশীল জাতের বীজের ব্যবহার। কৃষি উন্নয়নের চূড়ান্ত লক্ষ্য হল খাদ্য নিরাপত্তা বৃদ্ধি করা। তারপর রয়েছে উন্নয়নশীল এবং উন্নত দেশগুলিতে কৃষি উন্নয়নের কিছু পয়েন্ট, এগুলো আপনারা দেখে নেবেন ভিডিওটা পজ করে। তারপর রয়েছে কৃষিতে প্রযুক্তিগত এবং প্রাতিষ্ঠানিক সংস্কার, অর্থাৎ কৃষিকাজকে উন্নত করার জন্য ভারতবর্ষে কী কী যোজনা বা কী কী পদ্ধতি চালু করা হয়েছে, কী কী বিমা এবং কী কী স্কিম চালু রয়েছে, এগুলো সম্পর্কে এখানে আছে, এগুলো দেখে নিতে পারে। তারপর রয়েছে জাতীয় খাদ্য নিরাপত্তার প্রাথমিক লক্ষ্য, কৃষির উপর বিশ্বায়নের প্রভাব। এখানেই সমাপ্ত হলো আজকের ভিডিও। এই পিডিএফটার মধ্যে রয়েছে ত্রিপুরা টেট 2 এবং এসটিজিটি এক্সামের মধ্যে এগ্রিকালচার থেকে যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। নেক্সট ভিডিওর মধ্যে এই টপিক থেকে এমসিকিউগুলো নিয়ে আসবো, সাথে প্রিভিয়াস ইয়ারে এই টপিক থেকে যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো তুলে ধরবো। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।